গুড মর্নিং গাইজ। আজকে মুডটা বেশ ভালো, অনেকটা ফ্রেশ। সব ট্রাভেল মোটামুটি থাকান মোটামুটি কেটে গেছে, মুখ চোখ দেখেও বুঝতে পারছেন। আমরা এই জোর পুকুরের এই হোমস্টেটায় ছিলাম। অসাধারণ, ফুড ভালো, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, সব রকম মানে যতবার চা চাও, যতবার যা চাও সব রকম হেল্প করছে। এক্সট্রা সব কিছু পেয়েছি আমরা। অ্যান্ড নেক্সট আমরা এখন দার্জিলিংয়ের জন্য বেরোচ্ছি। এখানের ওয়েদার মেঘ অনেকটা কম, অতটা মানে ক্লাউডি আছে, বৃষ্টিও হচ্ছে, কিন্তু বেসিক ভিশনটা ক্লিয়ার অনেকটা। তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে দার্জিলিংয়ের জন্য। মুডটা বেশ ভালো, খালি মানে মনে হচ্ছে দার্জিলিং কতক্ষণে যাবো আর পেট পুরে সব খাবো, জানি না কেন ওটাই মনে আসে দার্জিলিংয়ের নাম শুনলে। অনেকদিন বাদে নরাজের সঙ্গে দেখা হয়েছে, আমাদের হিরো হীরালাল ভুটান থেকে। হ্যাঁ, আর পঙ্কজের সঙ্গে দেখা হয়নি, এমনি কথা হয়েছে জাস্ট। তো যাই হোক, আপাতত আমরা বেরোচ্ছি। মুড বেশ ভালো, কিন্তু মেঘ অনুযায়ী সবার মুখে একটু একটু মেঘ হয়েছে রাস্তার কথা ভেবে। যাই হোক, মেঘ তো আসবেই, মেঘ তো আসবেই, ওটা কিছু করার নেই। বাট তাও আমাদের মুড ভালো, খুব ভালো। চলুন আপাতত দার্জিলিংয়ে পৌঁছে বাকি ভিডিওটা করা যায়। বাই। আবার জ্যাকেটটা খুলে বসলে ভালো হতো রে, গরম লাগছে। আরে বইতে হবে বলে পড়ে নিলাম। আমার ফোনটা পড়ে গেলে দাদা একটু দাঁড়াবেন, কাল থেকে ওনাকে একই কথা বলছি আমি। এই হাতটা একটু নামো বাবাই। না এখানে ওই ওদের ওই ভিডিও করছিলাম না তখন। না এটাও ঠিক না, এসব তুলে লাভ নেই, চিমটা হলে ঠিক ছিল, এ তুলে লাভ নেই। দার্জিলিং স্টেশন, এই ঘুম থেকে দার্জিলিং আসে, আবার এখান থেকে তোর বাতাসিয়া লুপে একটা হল্ট দেয়, তারপর ঘুরে আবার ঘুম। বাতাসিয়া লুপ ফাইনালি দার্জিলিং। ওহ, বাথরুমের ব্যাকগ্রাউন্ডে দার্জিলিং এসে গেছি। ওহ, বিছানাটা দেখে মনে হচ্ছে জাস্ট পড়ে যাই, আর ভালো লাগছে না। অ্যান্ড রুমটা আমার খুব পছন্দ হয়েছে, ভেরি কিউট, নিট অ্যান্ড ক্লিন, এক্সট্রা জায়গাওয়ালা, সুন্দর। 2 রাতের জন্য দার্জিলিংয়ে আমার রুম। এবারে একটু বেশি বড় রুম পেয়েছি। সেন্ট্রাল হেরিটেজ হোটেলে আছি আমি। অ্যাকচুয়ালি এই হোটেলটায় আগেও এসেছি, থেকেছি সুমনার আমি। বাট ওই সাইডের রুম ছিল, একটু ওপরের ফ্লোরে ছিল, এটা একটু নিচের ফ্লোরে। এখান দিয়ে মোটামুটি দেখা যাচ্ছে রোড, এই সাইড দিয়ে রোড অ্যান্ড গাছপালা, অ্যান্ড এই দিক দিয়েও সেমই হবে। বাট অনেক বড় রুম, এক্সট্রা এরিয়া নিয়ে আমি একা থাকছি সেখানে, সেই হিসেবে এটা আমার জন্য হিউজ। আর বাথরুম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, ফাইন, আমার জন্য মোর দেন ইনাফ। বৃষ্টি, অথচ দার্জিলিংয়ের রাস্তায় হাঁটার মজাই আলাদা। আমাদের সকলের প্রিয় কেভেন্টার্স, বুঝতে পারছি না কেভেন্টার্স দিয়ে খাওয়া হবে না অন্য কোথাও। আমরা যাচ্ছি, হাঁটছি, বাকিদের পাত্তা নেই, ওরা রুম থেকে এখনো বেরোতে পারিনি। 2টো আলাদা হোটেল, তো কিছু করতেও পারছি না, হাঁটছি এখন। আমি কেন দাঁড়িয়ে থাকি, আমি একটু ঘুরি। একবারও দেখলাম না যেবার ফাঁকা পেলাম দার্জিলিং, ভিড় ভিড় অ্যান্ড ভিড়। And the famous greeneries and hope. কেভেন্টার্সে চ, হ্যাঁ এখানে উপরে জায়গা হয়েছে তো মনে হয়, সব পাওয়া যায় কেভেন্টার্সে।
কেভেন্টার্সে না। ফাইনালি গ্রিনারিজের জায়গা পেয়েছি, একটা টেবিল 6-7 জন আমরা হয়ে যাব, কিন্তু আমরা 3 জন টেবিলটা জড়ো করে বসে আছি। বাকিদের এখনো পাত্তা নেই, ইভেন টেবিলও ক্লিন হয়নি, জাস্ট হচ্ছে ক্লিন। খিদে পেয়েছে খুব জোর, এখন মোটামুটি 3:30 বাজে। ফাইনালি মেলে পৌঁছতে পেরেছি। অবেলায় প্রচুর খেয়ে মেলে, ভিড়, বৃষ্টি, কিন্তু তাও ভালো লাগছে। ছাতার মার্কেট মনে হচ্ছে। এটা হলো একা একা ঘোরার মজা, কেউ নেই সাথে আমার, দূরে দূরে ছাতা নিয়ে কেউ কেউ হাঁটছে আর আমি হাঁটছি। বাস একটু আগে একটা বসার জায়গা আর একটু চা গরম গরম, আর কি চাই। কিছু দেখা যাচ্ছে না, পাহাড় শুধু মেঘ মেঘ, কিন্তু তাও ভালো লাগছে, মজা লাগছে। মেবি একা হাঁটছি, একা ঘুরছি, সেই জন্য বোধহয় মজাটা একটু অন্যরকমই ভালো লাগছে। নট শিওর, ভালো লাগছে, এটা ইম্পর্টেন্ট, তাই না? দূরে অনেক লোক দেখা যাচ্ছে, এখানটা আমি বসতে চাই না, দরকার হলে একটু এগিয়ে গিয়ে বসবো। আবার মোমোসতে এসেছি সৌমিদি, পারিনি লোভ সামলাতে। এখন তো ব্যাক কেনা হয়ে গেছে, একটা কিছু নেওয়াই যায়। জাস্ট দেখছি, মানে কলকাতাতেও তো পেয়ে যাব, তাই ভাবছি। অ্যাজ ইউজুয়াল টি শপিং। বার ক্লোজড, ক্যাফে ক্লোজড, রেস্টুরেন্টও ক্লোজড। আমি টুকটাক, এক গালা বলবো না, টুকটাক বলবো বুঝতে পারছি না, শপিং করে এসে বসে আছি একটা কফির অপেক্ষায়। ও বাই দ্য ওয়ে, এটা কিনেছি, নাইস না? খুব পছন্দ হয়েছে আমার। আসবে কিনা কফি বুঝতে পারছি না, এখনো কেউ কফির অর্ডারও নিতে আসেনি। এটা আমার হোটেলেরই, মানে যে হোটেলে আমি আছি সেই হোটেলেই ক্যাফে বসার জায়গা। আবার ডাবল চেন তো ট্রিপল হয়ে গেছে, এরম ভাবে তুলি। ফাঁকা নির্জন রাস্তায় আমি আর নরাজ হেঁটে চলেছি। নরাজ আমার রুমে ছাড়তে যাচ্ছে। সবার সাথে আড্ডা দেওয়ার পর হাঁটছি রাত্রিবেলা 11:30টার সময়। দার্জিলিংয়ের রাস্তায় কেউ নেই, আমরাই ঘুরে বেড়াচ্ছি। হোটেলের রুমে ফিরছি, কারণ আমাদের রুম আলাদা। তো এটাও মজা লাগছে, কিন্তু আমার পুরো মজাতে কাটছে। নরাজ এখন শুধু নামতে হবে, এখন শুধু নামতে হবে, উঠতে হবে না। হ্যাঁ
গুড মর্নিং গাইজ। দার্জিলিংয়ে আজকে ডে 2 আর এই পাহাড়টার উপরে একটা পার্ক আছে বা গার্ডেন পার্ক, তো সেটাতে সব বন্ধুরা উঠেছে দেখতে। আমার এনার্জি সকাল থেকেই লেভেল 0-তে, তো আমি আর উঠিনি, তাই আমি নিচেই ওয়েট করছি। আমরা সাইট সিনে বেরিয়েছি, কোনো বিশেষ গন্তব্যস্থল নেই, আশেপাশে টি গার্ডেন এইসব ঘুরছি, নড়ার যেখানে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে পৌঁছে আমরা টুক করে একটুখানি ফটো সেশন করে নিচ্ছি। সুন্দর মেঘের মধ্যে রয়েছি আমরা অ্যাজ ইউজুয়াল, পুরো ট্রিপটাই মেঘে কেটে গেছে আমাদের। এদিকে চা বাগান আর ওদিকে কায়দার ভিডিও শুটের চেষ্টা চলছে। এর মধ্যে ভিজে চুল নিয়ে আমি বেড়াতে বেরিয়েছি চাপে। সূর্য দেখা দিয়েছে একটুখানি, আর এদের ফটো সেশন বন্ধ হচ্ছে না। ছিল 1.5 ঘন্টা ধরে আমরা নাচছি আর দেখি পাহাড় পাশাপাশি ভিড় হয়ে গেছে, হঠাৎ করে নাচতে নাচতে খেয়াল করেছি। একটা টি গার্ডেনে আমরা থেমেছি, এখানে একটু ফটো সেশন করবো, চাটা খাবো, দেন আবার সবাইকে গুছিয়ে নিয়ে হেড কাউন্ট করে ব্যাক টু হোটেল। শপিং ডান, টুকটাক যেটুকু যা কেনার ছিল। কালকে আমাদের কলকাতা ব্যাক করার, তো আজকে হোটেলেই ডিনারটা সারবো অ্যান্ড এখান থেকেই আপনাদের গুড নাইট। গুড মর্নিং গাইজ, আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি নিচে। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা চলছে, কিন্তু এখানে এখন জায়গা নেই নিচে, তো আমি ওপরের ক্যাফেটায় বসেছি ব্রেকফাস্টটা নিয়ে। সিম্পল ঠিকঠাক মেনু, ফ্রুটস আছে, জুস আছে। আমি উপমা নিয়েছি, কচুরি, তো সবজিও ছিল, আর বেগুনি আর কী সব ছিল, তো ওসব তো সাত সকালে খেতে পারবো না, তো আমি একটু উপমা নিয়েছি আর একটু স্প্রাউটস নিয়েছি, চা নিয়েছি, ফলটা নিতে যাবো একটু পরে। আপাতত এটা খাই। আমার ব্রেকফাস্ট মেনু। ব্রেকফাস্ট হবে আর অমলেট হবে না, এত হতে পারে না। মশালা অমলেট আর ফ্রুটসের অপশানে কলা ছিল, তরমুজ ছিল, তো আই লাভ তরমুজ, সো তরমুজ। এটা একটা সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করা, সিরিয়াসলি দারুণ। এটা হলো সেন্ট্রাল হেরিটেজ হোটেলের লবি, যেখানে আমি 2 দিন স্টে করলাম। টুকটাক কিছু বিল ডিউ ছিল, সেগুলো এখন ক্লিয়ার করতে বসেছি। এরপর রুমে যাব, প্যাকিং করব, দেন বেরো। দার্জিলিং ট্রিপ শেষ, বাড়ি যাওয়ার পালা। মনটা একটু খারাপ খারাপ লাগছে, কিন্তু টানা এতটা ট্রিপ একসাথে হয়েছে সেই জন্য খুব ভালোও লাগছে, বেশ ভালো লাগছে। ইনফ্যাক্ট অদ্ভুত একটা রিফ্রেশিং লাগছে। সুমনের সাথে বেড়াতে যাই যখন, সেটা একটা আলাদা মজা, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার একটা কিন্তু অন্য মজা। তো যাই হোক, মোটামুটি এই ট্রিপটা বন্ধুদের সাথে, দুটো গ্রুপের সাথে, ইনফ্যাক্ট দুটো আলাদা ট্রিপ অ্যান্ড কিছুটা আলোন ট্রিপও আমার হয়েছে, তো একটু অন্যরকম অ্যান্ড একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অবশ্যই। দার্জিলিং ছেড়ে বেরোচ্ছি, দার্জিলিংটা একটা অন্য প্রেম, একটা অন্য ফিলিংস। তো আপাতত দার্জিলিং ছেড়ে বেরোচ্ছি, সেটা মন খারাপ লাগছে ঠিকই, কিন্তু বাড়ি যাওয়ার জন্য না মনটা কেমন কেমন করছে। যাই হোক, তো আপাতত বেরোবো,
আমাদের ট্রেনটা আছে 3:15 বা 3টে এরকম, এক্স্যাক্ট আমি জানি না, গ্রুপে যাওয়া হচ্ছে। টিকিটটা আমার পরে কাটা হয়েছে, ফলে সিটটা একটু আলাদা, সেটা ম্যাটার করে না। বাট যাই হোক, ভালো লাগছে। কতবার যে বলবো ভালো লাগছে তার ঠিক নেই, কারণ মানে আমার কীভাবে বোঝাই, মানে ফিলিংসটা এক্স্যাক্টলি বোঝানোর জন্য না ঠিক ওয়ার্ডটাও যেন আসছে না। বাট যাই হোক, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। বাড়ি ফিরবো সেটাতেও জানি না কেন বেশ ভালো লাগছে। তো আপাতত এখানে দার্জিলিং থেকে, এই ভিডিও থেকে টাটা। ভিডিওগুলো খুব শিগগিরই আমি আপলোড করার চেষ্টা করব। আর এতটাই। এখন ব্যাক টু কলকাতা, ব্যাক টু হোম। আর বাই, টেক কেয়ার। বৃষ্টি পড়ছে বেশ ভালো, আর সেই বৃষ্টির মধ্যে আবার রোদও আসছে মাঝে মাঝে, কিন্তু এই সুন্দর ভিউগুলো দেখতে দেখতে বাড়ি ফেরার পথে মনটা একটু খারাপ লাগছে। আমার ট্রিপ শেষ, কিন্তু আপনাদের সঙ্গে আরও অনেক ভিডিও, আরও অনেক কিছু শেয়ার করা এখনও আমার বাকি আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আপাততর জন্য বাই বাই।